সকালে শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। চারিদিক থেকে আওয়াজ আসছে, কারণ হচ্ছে এখানে ঘর হচ্ছে, সেই জন্য সব ইট বালি সিমেন্ট এসব আসছে, সেই জন্য আওয়াজ হচ্ছে। আর দেখো কোথায় দাঁড়িয়ে আছি আমি, এই দেখো সমস্ত বাসি কাজ সেরে মাছ আনাও হয়ে গেছে। মাছের বাজারটা তোমাদের দেখালাম। এসে চা বসিয়েছি আর ভাতের হাঁড়িতে জল গরম করতে দিয়েছি। আর এই দেখো ফুলের গাছের ধারে দেখলে এত মনটা ভালো হয়ে যায়, এত সুন্দর ফোটে সুন্দরী। দেখো কত সুন্দর, এটা কালকে ফুটিয়ে দেখো সুন্দর কালার। দেখো কালার আছে, লালও আছে, লাল ফুটে। চা বসানো আছে, চাটা খাওয়া যাক। এই দমটা কমিয়ে দিয়ে গেছি, এই জন্য এখনও ফোটেনি। এই যে কাপের মধ্যে দুধ আছে, আর এই যে হাঁড়ি বসানো আছে, এখনও চাল দেওয়া হয়নি। বসে গেছি, চাটা খেয়ে নিই। আর ওকে ভাতের হাঁড়িতেও চাল দিয়ে দিয়েছি। আর এখানে ছুঁচোতে বাসনটা কেন থাকে বলো তো, এই এর মধ্যে ফোনটা এরমভাবে রেখে দিই, সেই জন্য। চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আবার রান্না করব। আমার বড় ছেলের জন্য ডিম নিয়ে আসতে হবে। আর আকাশটা কিরম মেঘ করে আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। 3 দিন ধরে এরকম গুমোট হয়ে রয়েছে, বেলার দিকে অল্প অল্প রোদ উঠছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। এই যে দেখো ভাত নেমে গেছে, কড়াইতে তেল গরম করতে দিয়েছি। বেগুন ভাজা হবে, সেই জন্য বেগুন ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে। উচ্ছে আলু ভাজা করবো, তাই জন্য উচ্ছে আলু ধুয়ে রেখেছি। আর যে জ্যান্ত চারাপোনা নিয়ে এসেছি, তো সেটা বেগুন আলু আর সজনে ডাঁটা দিয়ে ঝোল করবো, তার জন্য কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এই যে মাছে পেঁয়াজ আদা রসুন দিয়ে আমরা খাই। ওদিকে বেগুনটা ভাজতে দিই, এবার মাছটা কেটে নেবো। আর বেগুন উল্টানোর দরকার হলে যে বেসিন আছে, বেসিনে হাত দিয়ে উল্টে নিয়ে আবার মাছ কাটবো। আমার মাছ কাটতে একটু সময় বেশি লাগে, কাটতে ধুতে। দেখো চারাপোনা মাছ এনেছি, মাছটা তোমাদের দেখানো হয়নি, সেই দেখিয়ে দিলাম। এবার কেটে ধুয়ে তারপর ফেরত আসছি। নুন হলুদ মাখিয়ে কড়াই তেল গরম করে ভাজতে দিয়ে দিয়েছি। এখন 4 পিস দিয়েছি, আবার পরে 4 পিস দেবো, 8 পিস না। আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা প্রায় হয়েই গেছে, আর একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো। এই যে দেখো, এটা কী গাছ চিনতে পারছো? ফুলটা দেখে হয়তো চিনতে পারো। এই যে বেগুন গাছ, পুরো দেখো ন্যাড়া করে দিয়েছি, মানে যত পাতা ছিল সবেতে একদম মিলিবাগ পোকায় ভরে গেছিলো। আর যে একটা ভাঙা বালতিতে প্লাস্টিকের বসানো হয়েছিল, ওটা ভেঙে গেছিলো, ওই জন্য ওটাকে পাল্টে দিয়েছি। দেখো আবার একটা 8 ইঞ্চির টব এনে লাগিয়েছি। কত নীলকণ্ঠ ফুল ফুটে রয়েছে, প্রচুর। 1 2 3 4 5, এখানে আছে 6 7 8 9 10 11 12 13 14, 15খানা ফুল ফুটেছে। উফ, দুর্দান্ত লাগছে। সবগুলো তোমরা দেখতে পাচ্ছ না, পাতার আড়াল হয়ে গেছে। এদিকে রয়েছে, প্রচুর ফুল হয়েছে, খুব সুন্দর রঙ। একটা আলু বেগুন দিয়ে রান্না বান্না সব শেষ। এই যে ওভেনও মোছা হয়ে গেছে। সব কাজকর্ম সেরে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, হাজব্যান্ডকে খেতে দেওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে হাজব্যান্ডের, কারণ হচ্ছে কাজে চলে যাবে আবার। এবার আমি খেতে বসবো। বড় জবাটা হনুমানজিকে দিয়েছি, আর এই জবা দুটো মা লক্ষ্মী আর মা কালীকে দিয়েছি। আর দেখো নীলকণ্ঠ ফুলগুলো সবাইকেই দেওয়া হয়েছে মিলিয়ে। দেখো নতুন নাইটি পরে নিয়েছি, ডিজাইনটা। যে ডাটা আলু বেগুন দিয়ে মাছের ঝোল, মাছটা একদম তলায় রয়েছে, আর উচ্ছে আলু ভাজা, আর এই যে বেগুন ভাজা। এদের উঠে একটু রেস্ট নিয়ে নিই, ব্লাউজগুলো হেম শেষ করলাম, পুরো কমপ্লিট করলাম। এই যে এবার দিতে যাচ্ছি, আজকে তো বৃহস্পতিবার, দিতে যাওয়ার দিন। চলো যাওয়া যাক, আজকে আর রেস্ট নেওয়ার সময় নেই। আর মেঘ মেঘ করে আছে কেমন আকাশটা। রাখি, বাড়ি চলে এসেছি, এসে একটু বাদাম ভাজা কিনলাম। বাদাম ভাজা খেতে তো খুব ভালোবাসি, এখন একটু খাবো। তার আগে কাজ আছে, ঠাকুরের বাসন ধুতে হবে। আর ভাত খেয়েছি আমি, 2 ছেলে, ওই থালা বাসনগুলো ধুতে হবে। আর হাজব্যান্ড তো খেয়ে সাথে সাথেই ধুয়ে দেয়,
ধুয়ে দিয়ে চলে গেছে বাড়ি, ধুয়ে দিয়ে কাজে চলে গেছে, ধুয়ে দিয়ে বাড়ি চলে গেছে। বাড়ির কাছেই একটা কাজে গেছে আর কি, কাজে বলতে তো ইলেকট্রিকেরই কাজ, লাইট নিয়ে গেছে। যেটুকু কাজ ছিল করে নিলাম, এঁঠো বাসন ধুলাম। আর ভুল বলেছি, ছোটো ছেলে আজকে খেয়েছে ছোটো মার বাড়ি, ঘরে খাইনি। আমি আর বড় ছেলে খেয়েছি, সেই থালা বাসনটা ধুলাম, ঠাকুরের বাসন ধুলাম, 3টে বোতলে জল ভরলাম। ভরে আবার একটু পায়ে বিশাল মশা কামড়িয়েছে, এইটুকু সময় জল ভরতে, ঠাকুরের বাসন ধুতে, নিজেদের বাসন ধুতে, পায়ে যা মশা কামড়িয়েছে। এখন একটু বসে হাওয়া খেয়ে নিই আর বাদাম ভাজা খাচ্ছি, তারপরে সন্ধে দেবো। দোকান করে এসেছি, কয়েকটা জিনিস বিক্রি হলো, পাউডার, তারপরে নিশা মেহেন্দি, শ্যাম্পু, তারপরে পাউডার মাখার পাপ, এইসব বিক্রি হলো। সব খাতায় লিখে রাখলাম। আর টিফিন খাওয়া হয়ে গেছে, ডাল সিদ্ধ করেছিলাম, মুসুর ডাল, আর ওই ডাল সিদ্ধ আর লঙ্কা দিয়ে খেয়ে নিয়েছি। এখন বসে বসে ব্লাউজ আমি করছিলাম, ডাক আসলো তাই ঢুকলাম। চলো পুরোর ওই ঘরে যাওয়া যাক, আবার ভাত করতে হবে রাতে। আর কি মশা উঠছে দেখো, পাখা চালিয়েছি তার সত্ত্বেও মশা কীভাবে উঠছে, প্রচণ্ড মশা হয়েছে। এখন পর ফেরত আসলাম বন্ধুরা, একটুখানি শুয়েছিলাম, তারপর কাস্টমার আসলো দোকানে জিনিস নিতে, দিলাম, দিয়ে টিয়ে এসে ঠাকুরকে খেতে দিয়ে দিলাম, সয়াবিন দেওয়া হয়ে গেল। আর টিভিতে ব্লগ চালিয়ে দেখছি। আর এই যে এবারও 2 কালার দিয়েছে, এইরকমই খয়েরি দিয়েছে আর কালো ব্লাউজ দিয়েছে। একই রকম ছাপা, খালি কালার আলাদা। আর আমরা যে বেড়াতে যাব তার জন্য সব প্যাকিং মোটামুটি হয়ে গেছে, শুধু ওষুধ নেওয়াটা এখনও বাকি আছে। এই ট্রলিটাও কেনা হয়েছে, সব জামা কাপড় সব ভরা হয়ে গেছে এর মধ্যে। কালো জিরে, নুন আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর এই যে বড় ছেলের জন্য ডিম সিদ্ধ করেছি, ওবেলা ভেজে দিয়েছিলাম। আর যে মাছের ঝোলটা গরম করছি। আর ছেলের ছোটো মা আবার ছোটো ছেলের জন্য যে চিকেন দিয়ে গেল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। দেখেছো আমার ফুলগুলো কি সুন্দর, দুটো গাছে দুটো জবা, কিন্তু এই দেখো, এদিকে একটা জবা, এইদিকে একটা জবা, এটা আলাদা একটু, ওটা একটু আলাদা। যেখানেই আছো ভালোই আছো। আজকে দেখলে তো ফুল দুটো কি সুন্দর, ফুল দুটো মানে দেখলে পরেই মন একদম জুড়ে যায়, আনন্দে ভরে যায় মন। আবার দেখো একটা কুমড়ো গাছও হয়েছে পিটুনিয়া গাছের সাথে, আবার টমেটো গাছও হয়েছে, তারপর গাঁদা ফুলের চারা বেরোচ্ছে, মানে দেখলে পরে মন খুশিতে ভরে যায় আর কি। যাই হোক, এখনও চা খাওয়া হয়নি, এবার চা খাবো। বাসি কাজ করে উঠলাম, একটু বসে হাওয়া খেলাম, তারপরে ভিডিও বানাতে আসলাম। আজকে হচ্ছে পরের দিন, 13ই মার্চ। দেখতে থাকো। এই দেখো একটা টমেটো গাছ বেরিয়ে গেছে ফুল গাছের মধ্যে, সব সবজির খোসা দেওয়া হতো, তার সাথে পড়েছিল দানা। এই যে একটা মিষ্টি কুমড়োর গাছ দেখো, এই যে আর একটা টমেটো গাছ। আর এই নয়নতারা গাছের পাশে দেখো ছোট্ট 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 সব এগুলো গাঁদা গাছের চারা বেরোচ্ছে। এগুলো আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, নয়নতারা গাছগুলো। কাঞ্চন ফুল গাছের এই দেখো কত গজি বেরোচ্ছে এবার। আবার মিলিবাগ পোকায় ধরে যাচ্ছে, দেখলেই আমি হাত দিয়ে এরম করে দিই, অস্বস্তি হয় দেখে। এই ফুলটা ফুটবে না ভালো। দেখো চা বানালাম এইমাত্র। আর এই যে ভাঙাচোরা বিস্কুটগুলো ঢালতে ঢালতে ভেঙে গেছে। আর আজকে ভাবছি রুটি আর মিষ্টি কুমড়োর তরকারি আর বেগুন ভাজা করব টিফিনে, জলখাবারে। কুমড়ো কিনে নিয়ে আসলাম, কুমড়ো ঘরে ছিল না, আর বেগুন রয়েছে ঘরে। প্রচণ্ড মশা বন্ধুরা, এখানে একটা মশার ধূপ ধরিয়েছি, প্রচুর মশা, যেমন গরমও লাগছে আর মশাও কি। চলো চাটা খেয়ে নিই, এখানে একটুখানি জল গরম বসিয়েছি। এই দেখো রুটি করার জন্য এই যে আটা মেখে বেলাও শুরু হয়ে গেছে। আর এদিকে রুটির সাথে খাওয়ার জন্য কুমড়ো আলুর তরকারি। কড়াইতে তেল গরম করে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু কুমড়ো আর আলুটা নাড়াচাড়া করে তারপর অল্প একটু জল দিয়েছি, আর গ্যাসটা কমানো আছে। এবার সেদ্ধ হলে চিনি দেবো, আর কোনো মশলা না, না লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো কিচ্ছু দিইনি। আমার মা এরকম সিম্পলভাবেই করতো। আর এখানে বেগুন ভাজা করব, কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এই যে চাটু গরম করতে দিয়েছি, এবার রুটি দেব। রুটি কমপ্লিট হয়ে গেছে।
আর এই যে ছেলেকে রুটি আর বেগুন ভাজা দিয়েছি, তরকারি খাবে না বলছে। এই যে বেগুন ভাজা, আর এই যে দেখো মিষ্টি কুমড়ো আলু দিয়ে তরকারি বসিয়ে দিয়েছি। আর এখানে মুসুর ডাল সিদ্ধ হচ্ছে, আর আম দিয়ে ডাল করবো। এই দেখো কী আম দেখো, এই যে গরমকালে শুকনো করা ছিল, সেটা দিয়ে করবো ডাল। তো ভাত নেমে গেছে, এক্ষুনি নামালাম, ফ্যান ঝরিয়ে তুলে রাখলাম, প্রচণ্ড গরম আছে। আর এখানে হচ্ছে বিনস আলুর তরকারি। কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়েছি, আর বরবটি না, বিনসগুলোকে আগে ভেজে তুলে রেখেছিলাম। তারপর লবণ, হলুদ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে বেটে মশলাটা দিয়েছি। আর ধোয়া জলটাও দেবো, লবণ দেওয়া হয়ে গেছে। আর এই যে কসুরি মেথি দেবো, সেই মুদি বাজারে তোমাদের দেখিয়েছিলাম, এই কষানোর সময়তেই দিয়ে দেবো। একটু লেগে লেগে যাচ্ছে, জল দিয়ে দেবো একটু সামান্য। আর এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, আর এই যে আমের যে আটিগুলো দেখিয়েছিলাম এর মধ্যেই রয়েছে, ওটা দিয়ে সিদ্ধ করা হয়ে গেছে। পরে ফোড়ন দেবো, সর্ষে ফোড়ন দিয়ে, সর্ষে শুকনো লঙ্কা। এই যে দুটো ভাজা হয়েছে, একটু মানে পাতলা পাতলা লাগছিল, আবার একটু বেসন দিয়ে গুলে দিয়েছি, এবার একটু টাইট টাইট হয়েছে। আর এখানে তরকারিতে কষি জল দেওয়া হয়ে গেছে, এই যে ফুটছে টকবক করে। এর মধ্যে কয়েকটা ভাজা বড়া দিয়ে দেবো। এই দেখো গ্যাস দপদপ করছে, এক্ষুনি শেষ হয়ে যাবে। এই যে এই দেখো, খাবারটা সবে নিয়েছি খাবো বলে, বেগুন ভাজা কুমড়োর তরকারি দিয়ে রুটি। এখন আমাকে গ্যাস লাগাতে হবে। ওইটা অফ হয়ে গেছে, এটা জ্বলছে, এখন নিভে গেল। গ্যাস নেওয়া রয়েছে। এই যে এখন বাজে ঘড়িতে 2:15। স্নান করে উঠলাম, হাজব্যান্ড স্নান করে পুজো দিয়ে খেয়ে কলকাতায় গেছে মাল আনতে। আর আমি রান্না বান্না শেষ করে প্রচুর ভিজিয়েছিলাম, কেচেছি বিছানার চাদর, বালিশ ওভার, ছেলে হাজব্যান্ডের হাফ প্যান্ট, গেঞ্জি সমস্ত কিছু কেচেছি, বাসন মেজেছি। তারপরে স্নান করে এখন উঠলাম। এই যে দেখো একটা কৌটো ছিল, কৌটোটাও ধুলাম, কারণ হচ্ছে চিড়ে আনা হয়েছে, চিড়ে ঢালতে হবে এটার মধ্যে। সব গামলা উল্টে দিয়েছি। এই যে বেড কভার, গেঞ্জি, বালিশের ওয়ার সমস্ত কিছু রয়েছে, কেচে মেলে দিয়েছি। রান্না করতে করতে কাচতে পারি না, সেই জন্য রান্না শেষ করে রান্নার ফাঁকে ফাঁকে ভিজিয়ে দিয়েছিলাম, বাসনটা মেজে তারপরে কাচাকুচি করলাম, সেই জন্য এত দেরি হয়ে যায়। কিন্তু রোদ আছে তো, রোদ্দুর উঠেছে বলে সমস্ত কেচে দিলাম, অনেক দিন কাচা হয়নি রোদ্দুর ছিল না বলে, সেই জন্য ওই শুকিয়েই যাবে। আবার কালকে তো পুরোই শুকিয়ে যাবে, আজকে হাফের বেশি শুকাবে, কালকে রোদ দিলেই হয়ে যাবে। চলো এখন একটুখানি হাওয়ায় বসি টিভি চালিয়ে, এই দিতে হবে। যাই হোক, খাইয়ে দেওয়া হয়ে গেছে, আবার একটু ব্লাউজ নিয়ে বসে, এই যে আবার একটু ব্লাউজ নিয়ে বসেছি। আবার ঘুমও পাচ্ছে, এখন বাজে 3:30। দেখি আর একটু করি, করে তারপর সন্ধ্যা। বন্ধুরা আবার অনেকক্ষণ পর ফেরত আসছি, যে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। হাজব্যান্ড কলকাতা থেকে চলে এসছে মাল এনে, আজকে শুধু খাতা এনেছে, ভিডিও করা হয়নি, সব গুছিয়ে রেখে এসছে। বাংলা খাতা, অঙ্ক খাতা, ছোট ছোট অঙ্ক খাতা, বাংলা খাতা, তারপরে খোপ টানা খাতা ছোট, ড্রয়িং খাতা ছোট বড়, সব রকমের খাতা আনা হলো। পেনও এনেছে 3 রকমের, পরে তোমাদের দেখাবো। এখন চা খাওয়ার টাইম, চা নিয়ে বসে গেছি। আর দুপুরবেলা অনেক কিছু কাজ করে তারপর শুয়েছিলাম একটু 1 ঘন্টার মতো, গাছে পালায় জল দিয়েছি, বাসন ধুয়েছি। তারপরে 2টো নারকেল ছিল, কবে থেকে পিঠে খাবো করে খাওয়াই হলো না, শীত চলে গেল, গরম পড়ে গেল, নারকেল 2টো নষ্ট হবে, ওই জন্য কুড়ে চিনি মাখিয়ে রেখে দিয়েছি। আর দেখি পরের দিকে করবো, একটু ছাই মেরে রাখবো। এখন চাটা খাই। বিস্কুট আর একটা ছোলা ভাজার প্যাকেট নিয়ে আসলাম, ছোলা বাদাম ভাজা খেতে খুব ভালো লাগে। এই যে দোকান ঘরে চলে এসেছি, খাতা তো সব গুছিয়ে দিয়েছে হাজব্যান্ড, দেখাও বলেছিলাম তোমাদের। চা খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণই, চলো তোমাদের খাতাটা একটু দেখিয়ে নিই। কিন্তু সব গুছিয়ে দিয়েছে, একটু দেখানো মুশকিল, আগে ভিডিও করা হয়নি। বড় এই দেখো, অনেকটা বড় খাতা এটা, এইখানে সব খাতা গুছানো আছে, ইংরাজি খাতা, অঙ্ক খাতা, সব এখানটা গুছানো আছে। এর থেকে ছোট ড্রয়িং খাতা এর ভেতরে আছে, এখন এত দেখানো সম্ভব নয়। এইখানেও আছে খাতা, এই দেখো কিছুটা ছিল, আবার কিছুটা এনেছে, যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো সব এনেছে। এইখানে আছে ছোট ছোট ড্রয়িং খাতাটা, এই দেখো।
এগুলো সব অনেক স্কুলে লাগে। এর থেকে বড় খোপের খাতা ঘরে রয়েছে, কিন্তু এই ছোটো খোপের খাতাটা ছিল না, সেই জন্য এটাও নিয়ে এসছে আজকে নতুন। তারপর ইংরাজি খাতা আছে 10 টাকা দামের, 15 টাকা দামের, 25 টাকা দামের, সবই এনেছে। এটা বাংলা খাতা। যাই ওই ঘরে। এখন নারকেলের মধ্যে এই যে চিনি মাখিয়ে রেখেছি, আর এই যে পাটালি গুড় ছিল একটা, পাটালিটাকে ভালো করে মাখিয়ে নেব। আর এই যে ননস্টিকের কড়াইতে করব। মেজে নিয়ে আসলাম, এখন সবসময় তো ইউজ হয় না, এটা বাস্কের মধ্যেই থাকে। আর এই যে কাঠের খুন্তি বের করলাম, এখানেই থাকে ঝোলানো, ধুয়ে নিলাম খালি বাসনের র্যাকেতে। আরও টেস্টি করার জন্য দেখো দুধ দিলাম, পাউডার দুধ। ওদিকে কড়াইটা গরম করতে দিয়েছি, মেজেছি তো, জলটা শুকিয়ে যাক, ভালো করে মেখে এবার কড়াইতে দিয়ে দেবো। নারকেলগুলো খুব মিষ্টি। আজকে জানো তো নারকেল কুড়ানিতে কুড়াইনি। আমার যা বুদ্ধি দিয়েছিল যে ভেঙে এটাকে মিক্সিতে গুঁড়ো করতে, বাটতে, পুরো একদম কোরানোর মতোই দেখি হয়েছে। সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। চলো হাতটা ধুই। এই যে কড়াইটা গরম হয়ে গেছে, জল শুকিয়ে গেছে, এবার দিয়ে দেবো। এই যে কড়াইটা দিয়ে দিয়েছি, আর গ্যাসটা কমিয়ে দিয়েছি, দিয়ে এবার চাপা দিয়ে দেবো। এবার ঝিমে আছে, হতে থাক, বারবার এসে নাড়াচাড়া করতে হবে, নাহলে তো তলায় ধরে যাবে। এটা খুবই মিষ্টি, খুব ভালো। আমার যা বলেছিল দিদিভাই অত কুটতে হবে না, কষ্ট হবে, ইয়েতে করে দেখো, মিক্সার গ্রাইন্ডারে, খুব ভালো হবে। তা করলাম তো, খাটনি দুটোতেই আছে। আবার মালা থেকে পুরো নারকেলটা দা দিয়ে বার করেছি, ওটাকে আবার তলায় যে খোলাগুলো ছিল খোলাগুলো ছাড়িয়েছি, ছাড়িয়ে কেমন কি হবে সেজন্য তখন আর ভিডিওটা করিনি। তারপরে ওই চিনি মাখিয়ে শুয়ে পড়েছিলাম। বাদে আসলাম, কি সুন্দর দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, গুড় দেওয়া রয়েছে বলে। এখনও অনেকটা বাকি আছে, আঠালো আঠালো হবে। তারপরে নারকেলের ছাই মারতে প্রচুর সময় লাগে, আবার নাড়াচাড়া করে দিচ্ছি বারবার করে। আর একটু হবে এখনও। আর দোকানে কাস্টমার এসছে, হাজব্যান্ড গেছে দিতে। দেখো পুচকি বেবি দুটো এসছে ঠাকুমার সাথে। এই যে ঠাকুমা, ও সব সময় ঘুরে। দেখছিস কি দেখছিস? এই তো আসছে বর্ষাটা। নাতি দুটো এমনি খুব ভালো গো, কিচ্ছু বায়না করে না। অন্য বাচ্চারা এই গাড়ি নেবো করে মাথা খারাপ করে দেয়, সব বাচ্চারা আসে যারা, গাড়ি কিনে দিতেই হবে, এত বায়না করে। তোমার বাচ্চা দুটো, নাতি দুটো না খুব ভালো, যখন যা দেবো তাই। হ্যাঁ দেখো শেষ পর্যন্ত যে নাড়ু বানিয়ে ফেললাম, কি সুন্দর দেখতে হয়েছে দেখো। খেয়েও দেখলাম খুব সুন্দর হয়েছে, পাকাতে পাকাতে দেখো হাত একদম লাল হয়ে গেছে। দেখো গরম গরম করতে হয় না। ডাল তরকারি গরম করলাম, করে ভাত করলাম, ভাতও হয়ে গেছে গরম গরম। আর হাজব্যান্ডকে এখন শশা কেটে দিয়েছি, শশা খেলো। আর আমি মুড়ি কুমড়োর তরকারি খেয়েছিলাম, আর নাড়ু বানালাম, নাড়ু খেয়েছি 2-3টে। আর এখন বসে সেই ব্লাউজ হেম নিয়ে বসেছি। তারপরে যখন খাওয়া দাওয়া করা হবে, ভাত তো গরম আছেই, ডাল তরকারি সব তো না গরম করলে হবে না। এখন তো গরমকাল পড়ে গেছে, ভালোই গরম পড়েছে, বাইরে বেশ একটা সুন্দর হাওয়া দিচ্ছে। যাই হোক বন্ধুরা, আজকে দুদিনের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা, বাই বাই, সি ইউ অ্যাগেইন।